গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার এক আকাশ স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো সোমবার আর সপ্তাহের প্রথম দিন। এত সুন্দর ওয়েদার দেখে মনটা অনেক বেশি খুশি হয়ে গেছে, কারণ এই কয়েকদিন বৃষ্টি দেখতে দেখতে বোর হয়ে গেছিলাম। বোর হবে ভুল কথা, যথেষ্ট বিরক্তি এসে গেছিলো বলতে পারো। তাই আজকের ওয়েদারটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ আকাশ আবার আমাকে ওইদিকে বলতে পারে যে প্রত্যেক দিন তুই আমার ওই মেঘলা মুখটাই শেয়ার করিস বন্ধুদের সাথে, আমার এত সুন্দর রোদ ঝলমলে মুখটা শেয়ার করিস না। তো সেই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর প্রত্যেক দিন তো আমি আমার ডেইলি কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করি, তাই আজকে ভাবলাম একটু অন্যরকম কিছু তোমাদের সাথে শেয়ার করি। আর সেটা হয়তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে কিছুটা বুঝেই গেছো, তো সেটা তো দেখাবই। তার আগে তোমাদেরকে বলবো, যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ আমার ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে না সেরকম কিছু রান্নাবান্না করিনি, একটু হালকা পাতলাই রান্না করেছি, কারণ তোমরা হয়তো এতদিনে জেনেই গেছো যে আমরা ভালো মন্দ দুটো মিশিয়ে খাওয়া দাওয়া করি। তো সেই জন্য যেদিনকে আমরা একটু রিচ খাবার বা একটু তেলে ঝোলে বেশি খেয়ে নিই, তারপরের দিন আমরা একটু হালকা পাতলা খাবার খেতেই পছন্দ করি। তো সেই জন্য আজকে রান্না করেছি এই যে দেখো, ভাত আর তার সাথে ডাল আলু সিদ্ধ। এটাই আজকে আমার বাড়ির লোক খেতে চেয়েছে, বলেছিল তো শুধু আলু সিদ্ধ ভাত করতে, সেই জায়গায় আমি ডাল করেছি, কারণ শুধু তো আলু সিদ্ধ ভাত খাওয়া যায় না। তো সেই জন্য ডাল আলু সিদ্ধ একসাথেই করেছি। আর রিশানকে নিয়ে আসার পরে সকালের টিফিনও খাওয়া হয়ে গেছে আমাদের, আর তারপরেই আমি ভিডিওটা শুরু করেছি। তো গ্যাসে সেরকম কিছু পড়েনি, তো সেই জন্যই আর কি হালকা করে মুছে দিলাম, কারণ খুব একটা মাজার প্রয়োজন পড়বে না, যেহেতু সেরকম কিছু রান্না করিনি। তারপরেও একটু হালকা পাতলা করে মুছে দিলাম। আর বেসিনেও কিছু বাসন পড়েছিল, সেগুলো মেজে নিয়েছি। আর তারপরে রিশানকে স্নান করিয়ে একটুখানি পড়তে বসালাম, কারণ তোমাদেরকে তো বলেইছি যে আমার সকালবেলা যে পরিমাণ এনার্জি থাকে, বিকাল হওয়ার সাথে সাথে ওই ফোনের চার্জের মতো একদম চার্জ শেষ হয়ে যায়। তো সেই জন্য সন্ধ্যাবেলা না আমার সেরকম কিছু কাজকর্ম করতেই ইচ্ছা করে না, তবে পড়তে না বসালে তো হবে না। তো সেই জন্যই আর কি সকালবেলা একটু লেখার কাজগুলো করিয়ে রাখি, তারপরে বিকালে ওই মুখে মুখে একটু পড়িয়ে নিই। তো আগে রিশানকে পড়িয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আজকে যেগুলো দেখাবো বলে ঠিক করেছি। তো রিশানকে তো পড়ানো হয়ে গেছে, তাই ভাবলাম আগে তোমাদেরকে দেখিয়ে দিই। আমার মা সেদিনকে এসেছিল না, সেদিনকে আমার জন্মদিনের জন্য দুটো নাইটি নিয়ে এসেছিল। তো এই হলো একটা ফুল হাতা নাইটি, আমার ভালোই হবে, শীতকালে আমি ওটা পরতে পারবো। হাত কাটা বা ছোটো হাতার নাইটি তো অনেকগুলো হয়েছে, ফুল হাতার নাইটিও একটা হয়ে গেল। তো বেশ সুন্দর কালারটা, রেড কালার নয় কিন্তু, এটা কেমন বোঝা যাচ্ছে জানি না, এটা রানী রানী কালার। আর তার সাথে দিয়েছিল আরও একটা হাউস কোট, যেটা হচ্ছে রেড কালারের, তবে এটা খুললাম না, কারণ খুললে না আমি ভাঁজ করতে পারবো না। তো সেই জন্য এভাবেই দেখালাম। তো আজকে যেটা তোমাদেরকে দেখাবো বলেছি সেটা নিয়ে চলে এসেছি, আর এই হলো আমার গয়নার সম্ভার, আর এই হলো আমার গয়নার বাক্স। তবে প্রথমেই বলে দিই, এটা কিন্তু সোনার গয়না নয়, এগুলো সবই গোল্ড প্লেটেড জুয়েলারি। আমার কাছে অনেক ধরনের গোল্ড প্লেটেড জুয়েলারি আছে, বেশ সুন্দর সুন্দর, কারণ আমার এগুলো পরতে খুব ভালো লাগে। আর আমার চেনাশোনা কিছু মানুষ আমাকে বলে যে তুই কোথা থেকে এত সুন্দর সুন্দর গয়না পাস। আবার অনেকে তো বুঝতেই পারে না যে আমি আসল পরেছি না নকল পরেছি। তো সেই জন্যই আর কি ভাবলাম যে তোমাদের সাথেও একটুখানি শেয়ার করি, আশা করি তোমাদের ভালো লাগবে।
তবে আমার আসল সোনার গয়নাও আছে, যেরকম একটা মধ্যবিত্ত ঘরে মানুষের থাকে সেরকমই কিছু আছে, খুব সামান্য। তো সেটা অন্য জায়গায় থাকে, তোমরা যদি কখনো দেখতে চাও তাহলে আমি সেখান থেকে এনে অবশ্যই তোমাদেরকে দেখাতে পারি। তো প্রথমেই তো দেখালাম আমার বেশ কিছু হাতের জিনিস, যেমন চুড়ি, বালা, তো ওই রকম। আর এটা হলো গিয়ে আমার মুকুট, যেটা আমি আমার বিয়ের সময় কিনেছিলাম পরার জন্য মাথায়। তো এটা পরেও ছিলাম, বেশ আমার কাছে এটা একটা ইমোশন বলতে পারো, বিয়ের স্মৃতি। আর তারপরে রিশান হওয়ার পর অনেকবার ওকে কৃষ্ণ বা গোপাল সাজিয়েছিলাম, তখনও ওই মুকুটটা পরিয়েছিলাম। আর তারপরে এই যে নেকলেসটা দেখছো, এটা হচ্ছে গিয়ে আমি বিয়েতে পেয়েছিলাম একটা, তো এটা সিটি গোল্ডের একদম। আর তারপরে এই একটা দেখো, এটাকে টাই চেন বলে, এটা বেশ সুন্দর, আমার খুব পছন্দের। অনেক ইচ্ছে ছিল একটা টাই চেন কিনবো, অনেকবার দেখেছিলাম অনেক জায়গায়, তো সেই জন্য ওই একটা টাই চেন। আর এটা একটা ওই মটর ডালের চেন, তো এটা খুব একটা পরা হয়নি। আর তারপরে এটা তো আমার খুব পছন্দের একটা, এটাকে বলে ইউ চেন, লম্বা, বেশ সুন্দর। তবে এর সাথে একটা ছোট নেকলেসের সেটও আছে। আর তার সাথে এই একটা চেন, এটা না অনেক বড়, বেশ পেট অবধি চলে যায়। আর তারপরে এটা হলো গিয়ে আমার খুব পছন্দের, অনেক দিনের ইচ্ছে ছিল যেরকম সাদা পুঁতির একটা লম্বা হার কিনবো। তো আগের বছর, তার আগের বছর হয়তো আমার দাদার বিয়েতে, মানে মামাতো দাদার বিয়েতে আমি এটা কিনেছিলাম, বেশ সুন্দর, আমার পছন্দের। তো এই হলো আমার লম্বা হারের কালেকশন। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তারপরে এবার দেখাই হচ্ছে কি কিছু আমার চিকের কালেকশন। আর আমার এই চিক না পরতে খুব ভালো লাগে, জানি না কেন লম্বা হারের থেকে আমার এই চিকগুলো পরতে না বেশি ভালো লাগে, হয়তো আমাকে একটু বেশি সুন্দর লাগে এতে, তাই জন্য। যাই হোক, মজা করলাম। তো এই যে এটা দেখো, এটা না দুটোরই একই রকম ডিজাইন, একটা চিক আর তার সাথে একটা লম্বা হার, ডিজাইনটা একই, তবে একসাথে কিনিনি, আলাদা আলাদাই কেনা হয়েছে। আর তারপরে এই একটা গিনি নেকলেস, মাঝে খুব ট্রেন্ডিং উঠেছিল জানো তো, যে গিনি নেকলেস, গিনি কানের, গিনি আংটি, তো সেই জন্য তখন আমি এগুলো কিনেছিলাম, আমার খুব ভালো লাগে, খুব পছন্দের একটা জিনিস। আর এটা হলো আমার টিকলি, যেটা আমি বিয়ের সময় কিনেছিলাম, তার সাথে এই নথটাও আমার বিয়ের সময় পরা, বিয়ের ফটো দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে। তবে এগুলো আর পরে কখনো পরা হয়নি, এই হয়তো কোনো একটা বিয়েতে পরেছিলাম, কিন্তু তারপরে আর পরা হয়নি। আর এই হলো কানের, ওই যে আগের যে নেকলেসটা দেখালাম ওটার সাথে এই কানেরটা সেট। তো এই মানে পুরো সেটটা পরলে না দারুণ সুন্দর লাগে। আর এই হলো একটা কান বালা টাইপের বলতে পারো, এটা ওই হারটার সাথেও পরা যায়, তার সাথে এটা হলো গিয়ে এই লম্বা হারটার সাথে সেট ছিল। আর এই একটা কানের, আর এগুলো বেশিরভাগ বিয়েবাড়িতেই পরা যায়। আর আমি না যে কোনো বিয়েবাড়ি বা অনুষ্ঠানে শাড়ি আর তার সাথে এরকম গয়না পরতেই বেশি ভালোবাসি। আর এই হলো একটা কোমর বন্ধনী, এটাও আমি রিসেন্ট কিনেছি, ওই যে বললাম আমার মামাতো দাদার বিয়ের সময় এটা কেনা হয়েছে শাড়ির সাথে পরবো বলে। আর এই ধরনের জুয়েলারিগুলো আমি বিশেষ করে শাড়ির সাথে পরবো বলেই কিনি, চুড়িদারের সাথে দেখবে এগুলো খুব একটা ভালো লাগে না। আর চুড়িদারের সাথে আমি ওই সিম্পল কানের আর আমার যে সবসময় পরে থাকি চেন, সেই চেনটাই পরতে বেশি পছন্দ করি। তো এই হলো আমার কানের আর হারের কালেকশন। আর এবার তোমাদেরকে দেখাবো আমার সব থেকে পছন্দের একটা জিনিস, সেটা হলো গিয়ে চূড়। তো এই চূড় পরতে না আমার খুব ভালো লাগে, মানে মনে হয় কি শাঁখা পলা পরবো, তার সাথে এরকম একটা সিম্পল চূড় পরবো, ব্যাস আর কিছু লাগবে না। তবে এখন যা সোনার দাম, কোনো মতেই সম্ভব নয় সোনার একটা চূড় পরা, তাই বলতে পারো কিছুটা দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি। তো যাই হোক, ওই জন্যই আর কি কিনেছি এটা, এত সুন্দর আমার ডিজাইনটা লেগেছিল। তবে একটু দাম নিয়েছিল, এটা ঠিকই গোল্ড প্লেটেড, তো এই জন্য যত্ন করে আমি একদম সোনার বাক্সেতেই রেখে দিয়েছি।
আর তারপরে আমার কিছু রূপোর জিনিস আছে, সেগুলো ভাবলাম দেখাই। তো এই যে এই একটা মঙ্গলসূত্র, তবে এর লকেটটা না খুব বড়, তো সেই জন্য খুব একটা পরা হয় না, ওই 2-1বার পরেছিলাম। তবে এটা একটা ছোট লকেট দিয়ে বানানো, আর এটা আমাকে আগের বার বিবাহবার্ষিকীতে দিয়েছিল, তো এটা অনেকবার পরা হয়েছে। আর এই একটা ব্রেসলেট, তবে এটা আমার নয়, রনর। আর এটা আমি রনকে বিয়ের আগে দিয়েছিলাম। তো এটা না দেখে কেউ এখনো পর্যন্ত বুঝতে পারেনি যে এটা সোনার নয়, রূপোর ব্রেসলেট। সবাই ভাবে সোনার, আর রন কারোর ভুল ভাঙায় না। তবে এর এজটার কালারটা একটুখানি উঠে গেছে, ওটা দেখলে এখন বোঝা যায়। তবে ওটা পাল্টিয়ে নিলে কিন্তু আর বোঝাই যাবে না যে ওটা একটা রূপোর ব্রেসলেট। আর তারপরে আমার না কিছু অক্সিডাইজ আর এরকম ধরনেরও সেট আছে। তবে অক্সিডাইজের জিনিস আমার খুব পছন্দ বলবো না, ওই মাঝে মাঝে একটু পরতে ভালো লাগে, তো সেই জন্যই আর কি কেনা রয়েছে। আর এটা হলো একটা মাটির, আর এটাও একটা মাটির। এগুলো আমার খুব পছন্দের, শাড়ির সাথে তো দারুণ লাগে। তোমাদের কার কেমন ধরনের জুয়েলারি পরতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর তারপরে এই একটা বালা ছিল, এটা আমি দেখাতে ভুলে গেছি। তো এই বালাটাও বেশ সুন্দর, একদম রিয়েল বালার মতো লাগে। তো এই হলো আমার নকল গয়নার সম্ভার। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর কোনটা বেশি ভালো লাগলো সেটাও জানিও। আর তারপরে সকালবেলা না আমার পায়ের তোড়া আর রিশানের রূপোর চুড়িটা একটুখানি গরম জল করে ভিম লিকুইড দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কারণ সবসময় পরা হয় তো প্রচণ্ড পরিমাণে ময়লা হয়েছিল, তো সেই জন্য ওটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন ভালো করে মেজে নিলাম। আর আমি না সব সময় সোনার উপর জিনিস একটুখানি কলগেট দিয়ে মাজি, তবে আজকে না মাজলাম না। আজকে একটুখানি মাখিয়ে নিয়ে তারপরে এই শুকনো কাপড়টা দিয়ে ভালো করে চেপে চেপে মুছলাম। দেখলাম কি বেশ ভালো পরিষ্কার হয়েছে, জানো তো। এমনি ব্রাশ দিয়ে মাজার থেকে দেখলাম এইভাবে পরিষ্কার করার পর বেশি পরিষ্কার হয়েছে। তো এই যে দেখো, সবকটাই আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, একদম কিন্তু ভালো মতো পরিষ্কার হয়ে গেছে। আর এবার আর কি খাওয়া দাওয়ার পালা। তো খেতে খেতেই ভিডিওটা আমি এখানেই শেষ করব। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশান বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।